গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩২১ জন। এদিকে পটুয়াখালী জেলা সদর হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী, কিন্তু আলাদা ব্যবস্থা না থাকায় আতঙ্কে আছেন রোগী ও চিকিৎসকরা। এ অবস্থায় আলাদা ওয়ার্ড চালুর দাবি তাদের। পটুয়াখালী থেকে খোকন হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৩ জন। জেলায় মোট চিকিৎসাধীন আছে ৪৮ জন। এর মধ্যে পটুয়াখালী মেডিকেলেই রয়েছে ১৭ জন। ডেঙ্গু রোগীর জন্য সদর হাসপাতালে আলাদা ব্যবস্থা না থাকায় ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় আশঙ্কা করছেন সাধারণ রোগীরা। হঠাৎ করে জ্বর বেড়ে গেছে, ১০৩ ডিগ্রি পর্যন্ত আসছিল। তারপর তার ৩-৪ দিন পর এসে টেস্ট করছি কলাপাড়া, ওখানে টেস্ট করার পর বলছে ডেঙ্গু পজিটিভ। মশারি টানানো সিস্টেম থাকলাম না, টানাইতাম না, আমরা কি এই রোগে ভুগতাম। দায়িত্বে থাকা চিকিৎসকরা জানান, কয়েকদিন যাবৎ হঠাৎই বেড়ে গেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আশেপাশে তো এখন প্রচুর রোগী আছে, যেহেতু ছড়াচ্ছে নিশ্চয়ই আরো ভয়াবহতা সামনে বাড়ারই সম্ভাবনা আমি বেশি দেখতেছি। বেড আছে 30, পেশেন্ট আছে 100-এর উপরে, তার মধ্যে ডেঙ্গু প্রকোপ আছে। এখন আগে হলো মশা ধ্বংস করতে হবে, বা মশার যে সব জায়গায় এই এডিস মশা বংশ বিস্তার করতেছে ওই সব জায়গাগুলোকে আপনাকে ফোকাস করতে হবে। গত বছরের তুলনায় এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্তের হার কম থাকায় আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা হয়নি। প্রস্তুতি বলতে যে ডেঙ্গু রোগীর চিকিৎসায় যে স্যালাইন, মশারি বা অন্যান্য যে মেডিসিন এগুলো আমাদের মজুদ আছে। এখনো আমাদের আলাদা ওয়ার্ড করা হয় নাই। এখন রোগীরা মহিলা সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। মেডিসিনে পুরুষ মেডিসিনে শিশু রোগী শিশুয়ারি চিকিৎসা নিচ্ছে। জেলায় চলতি মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত ৪৩০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।